আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার, অন্য জাতির প্রতি শুভেচ্ছা। আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমাদের যে কর্তৃপক্ষ এনেছেন যে পালা গানের জন্য, এই পালা হলো আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি। আমার বিপক্ষের যিনি শিল্পী, তারা আমি ফোন করতে চাচ্ছিলাম যে আপনি এটা গাবেন কিনা, তো কর্তৃপক্ষ বলল যে ওনার সাহস আছে, আপনি দাঁড়ায় গেছেন, আপনার একটা সুযোগ দিলাম আমি, আপনি বলবেন এই যে আমাকে দিয়েছেন নবী নূরের তৈরি এখান থেকে গাওয়ার জন্য, নবী যে মাটির তৈরি, আপনি যে সাহস করে আসছেন, আপনি কি গাইতে ইচ্ছুক না আগে থাকতে আপনি সারেন্ডার করবেন, কোনটা? সবাইকে আসসালামু আলাইকুম। আপনি গাইতে থাকেন, আপনি কতটুকু যেতে পারেন, আমি আছি আপনাদের পাশে। এখনো যে রাজি, মায়ের তো এখন থেকে শুরু হয়ে যাওয়ার কথা। যারা যারা বিশ্বের মধ্যে বলে নবী মাটির তৈরি, ইউটিউবের মধ্যে দেখি বলে কাছে পাই না, কিন্তু আজকে তো কাছে পেয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম লতিফ সরকারের সাথে নবী মাটির তৈরি এই পালা নিয়া উনি যে মঞ্চ পর্যন্ত, স্টুডিও পর্যন্ত আসছে। আমার তো এখনই মন চায় এটার উপযুক্ত জবাবটা শুরু থেকে দিয়ে দিই। তা আমার মনে হয় বয়স আমার চেয়ে ছোট হবে না, আপনি বাচ্চা গেলেন গা প্রথমের মাইরের থেকে, কারণ আমার বয়স 58, শুনেছি ওনার বয়স 52 না জানিতে পারলেন। তা আমার কাছে তো সে ছোট, তারে সংশোধন হওয়ার একটা সুযোগ আমি দিতেছি। যদি আমার চাইতে বয়সে বড় হইতো তাহলে মারামারি এখন থেকে শুরু হয়ে যেত, যে বয়সে বড় হইয়া না বুঝা, এত বছর হওয়ার বড় না বুঝা আপনি কেন এই পাল্লাটা নিয়ে স্টুডিওতে আমার সাথে আসার সাহসটা পাইলেন? এবার আসেন, বাবা আদম বলেছে আমি যখন মাটি পানি হালুতে ছিলাম তখনও আমার নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের নবী। আনাস তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছে, আল্লাহ চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, আরশ, কুরসি সকল কিছু সৃষ্টির আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ড, আপনি পৃষ্ঠাটা উল্টালে দেখবেন সর্বপ্রথম সৃষ্টি নূরে মুহাম্মদী, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নূর, আমার নূর দ্বারা আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। সেই নবী নূরের তৈরি, আল্লাহ নূরের নবী, নবীর নূরের সমস্ত মাখলুকাত। আপনারা এই কথাটা শুনছেন, মাটিও তো আমার নবী থেকে সৃষ্টি। আয় মাটির বয়স কত? আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করলেন সেখানে পানি ছিল, পানিও আমার নবী থেকে সৃষ্টি। পানিতে ঢেউ খেলতে ছিল, ঢেউ থেকে হইল ফেনার সৃষ্টি, ফেনা হইতে হইল মাটির একটা বালুর কোনা। কোথায়? যেখানে বর্তমানে মক্কানগর, ছাপা মারা পাহাড় দিয়া সেই মাটি একটা কোনা হইতে 70টা, 70টা হইতে 70,000, 70 হইতে 70,000, 70,000 হইতে 70 লক্ষ। এইভাবে প্রথম যে মাটিটা তৈরি হইল এটা মক্কার ঘরের সামনে। এই মাটিটা ঢেউয়ের মধ্যে খেলতেছিল, আল্লাহ ছাপা মারোয়া পাহাড় গাইরা মাটিটাকে স্থির করলেন। আচ্ছা, এই হলো মাটি। আর গাছ, বৃক্ষ, তরু, লতা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমি কিছু ছিল না। তখন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। একদিন জিবরাইল মা ফাতেমার কাছে আসলেন, মা ফাতেমা কে প্রশ্ন করলেন নবী কোথায়? মা ফাতেমা বলে, ছোট কাকা বাবাই মসজিদে গেছে। কি? আমার আগে ছোট কাকা? বেহেশতের মধ্যে ছিল আদম শরীফ বৃক্ষের ফুল, সেই ফুল ছিলাম, এই ফুল নিয়ে আব্দুল্লাহ নাসিকে সঙ্গাইলাম, সেখান থেকে সৃষ্টি হইল, জন্ম নিল মোহাম্মদ।
আর আমারে কয় ছোট কাকা। নবীর কাছে চলে গেছে, মনটা ভার। নবী বলে মনটা মলিন কেন? বলে নবী গো, ফাতেমা আমারে ছোট কাকা কয়। আমি ফুল আনলাম, ফুল আইলাম, আব্দুল্লাহ নাসিকের সঙ্গে এলাম, সেখান থেকে আপনি মা আমিনার গর্ভে গেলেন, হ্যাঁ? আর আপনি বিয়ে করলেন খাদিজাকে, তার মেয়ে ফাতেমা আমার ছোট কাকা কয়। নবী বললেন বুঝছি তোমার বয়স কত। বলে বয়স কত জানি না, তবে সৃষ্টি হয়ে একটা নমুনা রাখছি। বলে কি? আমি আকাশের মধ্যে একটা তারা দেখেছিলাম। বলে তারপরে? তারাটা উদয় হয়েছে 70,000 বছর। বলে তারপরে ডুবে গেছে 70,000 বছর। তারপরে আবার উদয় হয়েছে 70,000 বছর। বলে তারপরে আবার ডুবে গেছে 70,000 বছর। বলে এইভাবে কতবার দেখেছ? বলে এই যে ডুবছে 70,000 বার, উদয় হয়েছে 70,000 বার, এক একবার 70,000 বছর করে ডুবছে আর উদয় হয়েছে। এইভাবে আমি তারাটা 72,000 বার দেখেছি। চিন্তা করে নবী আমার বয়স কত? আমার নবী মুস্কি হেসে বলে তুমি আমার পিছনে আসো। পিছনে গেলেন, নবীর পাঞ্জাবিটা একটু উঠাইলেন, বাম কাদের আড়াআড়ি মোহরে নবুয়ত। সেই মোহরে নবুয়তের মধ্যে ওই তারাটি ঝলমল করে জ্বলতেছিল। সবাই একবার ভক্তি করে চুম্বন। নবী বলে তারাটা চিনো? জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী গো, যেই হাতের কবজায় আমি জিব্রাইলের প্রাণ, সে আল্লাহর কসম খেয়ে বলছি আমি সৃষ্টি হইয়া এই তারাটা দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে জিব্রাইল এই তারাটা দেখেছি। এ আমার সাথে ছিল মাওলা আলী এবং মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হোসাইন। তুমি আমার দুই নাতি হাসান হোসেনের চেয়ে তো অনেক ছোট। এই বিশ্বের মানুষ যেই তারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর উদয় হয় মুহাম্মদী তারা, সেখানে মাটির নবী বলে আমার নবীর সম্মান ছোট করে যারা, তাদেরকে কি করা উচিত? মাটির নবী বলে না কি কথাটা বললে, কোন কথাটা বললে আমার নবীর সম্মান ছোট বড়? ইয়াজিদের বংশ, ওরাও বংশধর। মাত্র পালাটা শুরু হয়েছে, আমি একটি গানে যাব, সাইজি লালনের গানে কি বলেছে তারপরে বাকি কথা বলার চেষ্টা করব। কায়াধারী হইয়া কেন, কায়াধারী হইয়া কেন, বলো রে তার ছায়া নাই। ও ভাই বলো রে তার ছায়া নাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে খুঁজে না পাই ত্রিসংসারে, কি দিব তুলনা তারে খুঁজে না পাই ত্রিসংসারে। মেঘে যারে ছায়া ধরে, মেঘে যারে, মেঘে যারে ছায়া ধরে, অত্যন্ত ধূপের সময় ভাইরে, অত্যন্ত ধূপের সময় মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াহীন যাহার কায়া, ত্রিসংসারে তাহার ছায়া। ছায়াহীন যাহার কায়া, ত্রিসংসারে তাহার ছায়া। এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির
নয় সে লাশারি কি ছায়াহীন আরে দেখি শরীর নয় সে লাশারি কি লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি লালন বলে সাইজি লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরাই ও ভাই বলিতে আমি ডরাই ও দিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই আহা সাইজি লালন কত চমৎকার লিখেছে। আচ্ছা, বর্তমানে বিশ্বে প্রায় 750 কোটি মানুষ, বর্তমানের কথাই বলি, একটা মানুষ বাদ করেন তো যে যার কায়া আছে ছায়া নাই, দ্বিতীয় জন পাবেন কাউকে? হ্যাঁ, 750 কোটি মানুষ, গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত সব কিছু ছায়া আছে। আমার নবীর কায়া ছিল, নবীরও ছায়া ছিল। সাইজি লালন বলেছে ছায়াহীন যাহার কায়া সংসারে তাহার ছায়া। স্টেডিয়ামে যখন খেলা হয় এত বাতি, একটা সরিষা বলে দেখা যায়, কিন্তু ছায়াটা কিন্তু স্টেডিয়ামের পিছনে। তাই যার কায়া সেই কায়ার ছায়া, ছায়াহীন যাহার কায়া সংসারে তাহার ছায়ায় ছোট ছোট চোখে ছায়া দেখা যায়। আমার নবীর 3টা হালিয়া, একটা মালাকি, একটা হাকিকি, একটা বাসারি। এই হাকিকতের কথা একটু পরে বলতেছি। এই 3টা হালিয়াতের কথা যে ভালো করে না বুঝবে, বিশ্লেষণ না করবে, সে নবীকে নিয়ে মন্তব্য করাই ঠিক না। আল্লাহ নূরে নবীর, নবীর নূরে, নবীর নূর যখন মুহাম্মদী নূর সৃষ্টি হইল, সেখানে মুহাম্মদী নূরের 10,000 বছর পরে গিয়ে আরেকটা নূর সৃষ্টি হলো, এটি হলো জালালী নূর, মাওলা আলী নূর। তাই নবী যখন ইসলামের দাওয়াত দেয় সবাই চলে যায়, মাওলা আলী যায় না। নবী বলে তুমি যাও না কেন? বলে আমি যদি যাই তাহলে শাহাদাতের সাক্ষী দিবে কি? একজনে প্রচার করে আরেকজনের সাক্ষীদাতা থাকতে হয়। আমার নবী, আমার নবীকে যারা ভালোবেসেছে, আল্লাহ বলেছে, আমার ওস্তাদ আবু শকর সাহেবের একটা গান আছে, দোজখ হারাম আরাম আরাম জান্নাতে, তার নাম লিখেছে। আমার নবীকে যে ভালোবেসেছে, তাই প্রথম আসরটা, এই আসরের মধ্যে আমি অনেক কিছু যতটুকু বললাম যে মাটি নিয়ে গাইতেইছে, আমি মারামারি করব এই জায়গায়, প্রেমের মারামারি, ভাবের মারামারি, কিন্তু তারপরেও যদি না বুঝে বুঝাইতে গিয়ে যেখানে যা লাগে আমার তাই করতে হবে। কায়া ধারি হইয়া কেন, কায়া ধারি হইয়া কেন, বলো রে তার ছায়া নাই, ওরে বলো রে তার ছায়া নাই। তিনটা হালিয়াতের কথা বলছি, এখান থেকে কি বলে আমি একটু দেখবো, আর আপনি বলবেন 7 আসমান 7 জমি আল্লাহ সৃষ্টি করেছে। তা আসমানও তো সৃষ্টি করেছে আল্লাহ, মাটিও তো সৃষ্টি করেছে, জমিটা সৃষ্টি করেছে। এই জমি সৃষ্টি করেছে কোন মাটি দিয়া? এই মাটির প্রকার ভেদ কি? কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, আবারও আমার মনে হয় তার কলিজা শুকিয়ে গেছে, মনে মনে ভাবতাছে আগে জানলে আমি এই মাটি নিয়ে আমি এই মঞ্চে আসতাম না। আসছে ভালো কথা, কিন্তু আজকে বুঝাইতে গিয়া, আরে যারা আমার নবীকে মানতে গিয়া কৃপণতা করে, কি কি করলে নবী ছোট হয়ে যাইব, সেই চিন্তা ভাবনা করে ওগিলির আজকে এই রেকর্ডিং এর মাধ্যমে জন্মের শিক্ষা দিয়েছে। বাবা
ক্যামেরাম্যান ডাইনে বামে ঘুরাবেন। এখানে কমসে কম 10 লক্ষ টাকার শিল্পী মঞ্চে আজকের স্টুডিওতে উপস্থিত। পালায় পড়ে যাই। আপনারা বলেন তো, আমার নবী নূরের তৈরি, এই পক্ষে যারা যারা আছেন হাত উঠান। এই ক্যামেরা, হাতগুলি দেখাইতে হবে তো ভালো কইরা। আর যে কয় মাটির তৈরি, সাহস থাকলে একটা হাত উঠান। দেখো আছেন 5 কিলোতে এনেই সব বাবা পাবেন না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে হাসান নাম আছে, হোসেন নাম আছে, মাওলা আলী নাম আছে, ইয়াজিদের কোনো নাম নাই। সত্য চিরদিন সত্য ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। ওরে কায়াধারী হইয়া কেন, কায়াধারী হইয়া কেন বলো রে কার ছায়া নাই, হায় হায় বলো রে কার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কেন রে ভাই, মদিনায় রাসূল নামে কেন রে ভাই। আই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মাননীয় সাধারণ সম্পাদক রফিক সরকার সাহেব, তিনি এসে আমাকে পুরস্কার করলেন এবং আলিঙ্গন করলেন। আরেক দাদা ভাই আসেন, চলে আসেন। আজকে আমার নবীর প্রেমের প্রেমিক, এই দেখেন, আপনার ভাগ্যে নাও মিলতে পারে। আরেক দাদা ভাই ফুলের মালা, এবং আরেক দাদা ভাই আরো 500 টাকা ওখানে গান শুনতেছে। তাই আমি আজকে এটুকুই বলবো, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আমাদের পালার মাধ্যমে যেন সঠিক জিনিসটা আমরা প্রমাণ করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত আমাদের এই পালাগানের আশেকান বৃন্দ তথা আমার বড় ভাই লতিফ সরকার সাহেব, এবং আমাদের বাংলাদেশ বাউল ফাউন্ডেশন ক্লাব থেকে, সমিতি থেকে যে সমস্ত বড় ভাইয়েরা এসেছে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার যারা হ্যান্ডস পার্টিতে আছে, আমার সহশিল্পীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তার কথার মধ্যে শুনলাম একটু গৌরব গৌরব ভাব। সেটা কি ধরনের? আপনারা যারা দেখছেন তাদের অবশ্যই মনে আছে, উনি দাঁড়িয়ে বলছে, আপনি কি এখনো গাইবেন না চলে যাবেন? অথচ সূরা ইয়াসিন, যেটা আমার রসুলের এক নাম, এই ইয়াসিন সূরার মধ্যে একটা আয়াত আসছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। খবরদার খবরদার, আমার জমিনের ভিতরে বসে কেউ এমন গৌরব করে কথা বলো না যাতে আমি আল্লাহ অসন্তুষ্ট হই। আমি কিন্তু আল্লাহু বানিউন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহই হলো দুনিয়ার, তোমরা সবাই গরিব। কাজেই ভাই যাই বলেন, আমি মাটি, আমি সহ্য করব। মাটির একটা গুণ কিন্তু সহ্য করা। এই মাটি, এই মাটির খাসলাত যার আছে,
তার দলিল এই মাটির খাসলাত নিয়ে যে দুনিয়া থেকে যেতে পারবে, তার আর কিছু হোক বা না হোক কবরের আযাবটা অন্তত হবে না। তো ভাই, আপনি আমার বড় ভাই সেটাও মানি, বাট পালার ক্ষেত্রে যে আপনাকে ছেড়ে দেব এইটা আপনি ভাবলে কিন্তু ভুল করবেন ভাই। কি রে বাবা, এইটা কোনোদিনও সম্ভব না, করবো না। তো তার কথার মধ্যে আমি শুনলাম, তিনি বলল আদম বলছে আমি যখন মাটি, পানি, বাতাস, সেই সময় রসুল নবী। আমি তার ভুল ধরবো না। হাদিসটা হলো এইরকম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? আল্লাহর রসুল বলছিল, আমার বাবা আদম আলাইহিস সালাম যখন পানি, বাতাস, মাটির ভিতরে ছিল, আদমের কোনো চেহারাই ছিল না, তখন থেকে আমি নবীর নূর হয়েছি। নবী না, নূর। ভাই, আল্লাহর নূরে নবী, নবীর নূরে পৃথিবীর সবই। এই কথা যদি সত্য হয়, তাহলে নবীর নূর যখন হয়েছে ওইটার মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, পৃথিবীর আগুন, পানি, বাতাস, মাটি সব ছিল। কারণ নবীর নূরের বাইরে তো কিছু তৈরি হবে না ভাই। তাহলে নিশ্চয়ই নবীর নূরের ভিতর সব ছিল। নবীর নূরের বাইরে যদি কিছু আপনি আমি না থাকতাম, তাহলে আপনি আমি দুনিয়ায় আসতাম না। যখন আসছি তখন আমরা বীজের মধ্যেও ছিলাম। বীজের মধ্যে না থাকলে গাছে ওই ফল হয় না। আপনি আঙ্গুর ফলের বীজ লাগাইলে সেইখানে চুকা বড়ই হবে? কোনোদিনও হবে না। অতএব ভাই, রসুলের নূরে যদি সব হয়, কিন্তু শুধু নূরে তো স্ট্রাকচার হয় না ভাই। কি বলেন? নূরের মধ্যে দুইটা গুণ আছে, একটা হলো নেগেটিভ, পজিটিভ। নূরের বাংলা কি বুঝি আমরা? আলো। আচ্ছা, আল্লাহর রসুল শুধু আলোই যদি হবে, তাহলে ওহুদের ময়দানে দাঁত ভাঙলো কেন ভাই? এই দাঁতটা তো হাতে শক্ত ছিল ভাই। যদি দাঁতটা শক্ত হয়ে থাকে, তো সেটার মধ্যে এই মাটি, আগুন, পানি, বাতাস, মাটি সব ছিল। শুধু নূরে নবীর দেহ করা হয় নাই। আর আপনি নূরুন নবী বলতেছেন, আপনি রসুলকে নূর বানাইলেই খুব বড় মনে হয় যে আপনি রসুলকে সম্মানিত করে ফেলছেন। এরকম কিন্তু বিষয়টা না ভাই। কারণ শুধু আলো এটা ছিল ফেরেশতাদের, শুধু নূর দিয়া বানাইছে। কাদেরকে? ফেরেশতাদেরকে। আপনি বলছেন রসুলের তিনটা অবস্থা ছিল, একটা ছিল বাশারি, একটা ছিল মালাইকি, একটা ছিল হাকিকি। হাকিকি খোদার জাতের বিষয়, মালাইকা তো ফেরেশতাদের বিষয়। এই মালাইকা যারা ফেরেশতা, তারা শুধু নূরের তৈরি। এই ওদের স্বামীও নাই, স্ত্রীও নাই, বাপও নাই, মাও নাই, জমিও নাই, জিরাতও নাই, ঘরও নাই, বাড়ি নাই, নাই পর্যন্ত নাই। তারা বুঝবে কি চাই? একটা গল্প এসে পড়ছে, আমি কিন্তু বলবো বাবা। এক লোক যাইতেছে থানার সামনে দিয়ে, এখন একজন পুলিশের পোশাক পরা। এখন ওই ভিক্ষুকে বলতেছে, স্যার আমার কয়টা টাকা দেন। এখন ওই ভিক্ষুক তাকাইয়ে দেখা, ভিক্ষুকরে দেখা ওই পুলিশ পকেটে হাত দিয়ে 10টা টাকা দিচ্ছে। এখন ও হাতু করে বলতেছে, আল্লাহ আগামী বছর আমার স্যারকে তুমি দারোগা বানাইয়ে দিও। ফিরে আইসে ওই আইসা বলতেছে, ওই টাকা 10টা দাও। বলতেছে কেন? টাকা 10টা এই কারণেই দিবা যে আমি এখন আছি এসপি, আর তুমি আমার দোয়া কইরা দারোগা বানাইতেছো। তা আল্লাহর রসুলকে আপনি শুধু নূর বানাইতে চান? আল্লাহর রসুল এই মাটি যখনই আল্লাহ রসুলের সাথে মেলে তখন গুণ হয় 12টা। 10টা তো মাটির মধ্যেই আছে, আর নূরের মধ্যে 2টা, তাইলে হবে 12টা। আর আপনি 2টার মধ্যেই রাখতে চান, লাভটা কি ভাই? ভাই, কোরআন শরীফের মধ্যে পরিষ্কার দলিল। আমার আল্লাহ বলছে, এই দুনিয়াটা যদি আমি ফেরেশতাদের বসবাসের স্থান বানাইতাম, তাইলে আমি নবীকে নূরের ফেরেশতা বানাইতাম। আমি এই
পৃথিবীটাকে মানুষের বসবাসের স্থান বানাইছি বিদায় এইটাকে আমি আমার নবীকে মানুষ বানাইয়া ওদের সাথে প্রেম দিতে পারে এবং নিতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। তাই আমার নবী, তিনি দুজাহানের নবী, আমাদের সাথে মিশছে। আপনারা বলেন তো, যদি এই নবী শুধু নূরের হইতো আর তার খালি শুধু মালাইকি অবস্থা থাকতো, মালাইকি অবস্থা থাকতো, ফেরেশতাদের অবস্থা শুধু নূরের তৈরি, তাইলে আল্লাহর নবী এইভাবে প্রেম বিলাইয়া যাইতে পারতেন না। আমার নবীর প্রেমের কথা আপনাকে কি বলবো ভাই? আমার নবীর প্রেমের কথা যদি আজকে থেকে 7 দিন পর্যন্ত বলি, তাইলে এই ক্যাসেটের মঞ্চে বলা কোনোদিন শেষ হবে না। আমার নবীর ভিতরে আগুন, পানি, বাতাস, মাটি সব ছিল, শুধু নূরের নবী বললে এটা আপনি কি বলছেন আপনিই জানেন। কারণ আল্লাহর নবী, আল্লাহ পাক নিজে সূরা কাহাফ আয়াত নাম্বার 110 পরিষ্কারভাবে বলছে, কুল আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন, অবশ্যই আমি নবীকে তোমাদের মতো মানুষ করে আল্লাহ পাঠাইছে, যাতে তোমাদের মধ্যে আমার মধ্যে প্রেম ভালোবাসা হইতে কোনো কষ্ট না হয়। এই নবীকে মানুষ বানাই আমাদেরকে পাঠাইছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার এই নবীকে যদি মানুষ না বানাই অন্য কিছু বানাইতো, এই প্রেম নবীর সাথে আমাদের হইতো না। ওয়াজ করনি নবীর জন্য কি করেছে অল্প ক্যাসেটে তো তা বলা সম্ভব না। আবু বকর সিদ্দিক কি করেছে এই অল্প সময়ের মধ্যে বলা তো সম্ভব না। এই প্রেমের প্রেমিক হইতে পারতো না। তাই শুধু একটা গানের মধ্যে আপনাকে একটু ধরায় যাচ্ছি, ওরে আমার নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবীর ভক্ত আমার বান্ধব কি আর রক্ত মাংস ছাড়া। তায়েব গিয়া দিলা খায়া বিশ্রাম নিল মক্কা আয়া। তায়েব গিয়া দিলা খায়া বিশ্রাম নিল মক্কা আয়া। জুতার মাঝে রক্ত ছিল ভরা, নবীর পাদুকাতে রক্ত ছিল ভরা। নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া। বাবা ওহুদেরই যুদ্ধে গিয়া নবীর গেল দাঁত পড়িয়া, রক্ত লইয়া আনাস দিশাহারা। নবীর ভক্তরা রক্ত লইয়া আনাস দিশাহারা, নবীর ভক্তরা রক্ত লইয়া আনাস দিশাহারা। আবু জাহেলের বাড়িতে যে রাতে যায় দাওয়াত দিতে, আবু জাহেলের বাড়িতে যে রাতে যায় দাওয়াত দিতে, আবু জাহেলের বাড়িতে যে রাতে যায় দাওয়াত দিতে। বেতরাগাতে রক্ত জড়াই তারা, নবীর বেতরাগাতে রক্ত জড়াই তারা। নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবী কি আর রক্ত মাংস ছাড়া, নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া। আগুন পানি বাতাস মাটি নূর সারা কি পরিপাটি, হইছে খাটি নবীর দেহ গড়া। নবীর ভক্তরা হইছে খাঁটি নবীর দেহ গড়া, নবীর ভক্তরা হইছে খাঁটি নবীর দেহ গড়া। আগুন পানি বাতাস মাটি
নূর সারা কি পরিপাটি হইছে খাটি নবীর দেহ গড়া শুধু নূর কেন তা এবে গেল হালিমার দুগ্ধ খাইল নূর কেন তাই এবে গেল হালিমার দুগ্ধ খাইল নূর হইলে তো বাস্ত খাদ্য ছাড়া সেদিন নূর হইলে তো বাস্ত খাদ্য ছাড়া আছে আমার নবী মা হালিমার বাড়ি গেছে যাইয়া দুগ্ধ খাইছে শুধু নূরের নবী যে আপনি বলেন নূর হইলে তো সেদিন তার খাদ্যর প্রয়োজন ছিল না সে তো দুগ্ধ ছাড়াই বাঁচতে পারতো তাহলে সেদিন দুগ্ধ খাইলো কেন তো যাই হোক আমি আপনাকে ক্যাসেটের ব্যাপার বেশি সময় পাওয়া যাবে না একটা প্রশ্ন আপনি কইরেই লই সেটা হচ্ছে আপনি একটু বলবেন আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন যে 7টা আসমানের নাম কি 7টা জমিনের নাম কি এই যে আপনারা সবাই শোনেন সপ্ত আসমান সপ্ত জমিন এগুলো আপনারা শুনে থাকেন আজকে আমার ভাই এত সুন্দর একটা প্রশ্ন করছে আমাকে তার জন্য আমার বাইরে 100 টাকা বকশিশ করলাম কারণ এরকম প্রশ্ন তো সবাই করতে পারে না কারণ 7টা জমিন এই সপ্ত জমিনের 7টা নাম রয়েছে যেটা অনেক বয়স জানে ওই না কবে করতে ভাই আমার দেখেন আপনাকে দলিল মতো জবাব দিচ্ছি ফাঁকা জবাব আমি আপনাকে দিব না ফাঁকা জবাব আমি আপনাকে দিব না দলিল মতো এই দেখেন আপনি আমাকে 7টা জমিনের কথা বলছেন প্রথম জমিনটার নাম হচ্ছে রাক্কাবা যেটা হীরা যুক্ত দ্বিতীয় জমিনটার নাম হচ্ছে পলি যেটার মধ্যে মুক্তা যুক্ত তৃতীয় জমিনটার নাম হচ্ছে হারবা যেটা হচ্ছে দোআঁশ মাটি মানে মাটির মধ্যে 2 রকম বালিও না আটাইলাও না 4 নম্বরে হচ্ছে আরতুস যেই মাটিটা ভক্তিযুক্ত আর নাসিতা এই মাটিটা হচ্ছে এটেলে আম্মার এই মাটিটা খুশবুযুক্ত আর হচ্ছে তিবাক এই 7টা মাটির কথা আমার ভাই জিজ্ঞাসা করেছে দলিল মতো ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করলাম তো আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন কইরেই লই আমার ভাই আপনারা নিশ্চয়ই শুনছেন উনি আমাকে হিসাব দিলেন আল্লাহ রসুল তারা আকারে ছিলেন 70,000 বছর আবার ডুইবা যাইয়া ছিল 70,000 বছর এইভাবে থাকছে 72,000 বছর 72,000 বার যাই হোক আমার ভাইয়ের কাছে আমার জানার বিষয় দয়া করে আপনি বলবেন আমার নবী এই মানুষ জন্ম আসার আগে তারা হইয়া কতদিন ছিল ময়ূর হইয়া কতদিন ছিল ওই ময়না হইয়া কতদিন ছিল ফুল আকারে কতদিন ছিল মোট কয়টা জন্মের পরে এই মানব জন্ম হইয়া আমার নবী আসছে একটু দয়া কইরা সবার উদ্দেশ্যে বলবেন তাম বিশ্বের লোকে শুনবে ধন্যবাদ নবী কি আর ভক্ত মানুষ সারা নবীর ভক্তরা নবী কি আর ভক্ত মানুষ সারা নবীর নূরে মাটি সৃষ্টি সেদিক যদি করি দৃষ্টি আরো সৃষ্টি দোজক সূর্য তারা নবীর ভক্তরা দোজক সূর্য তারা নবীর ভক্তরা আরো দোজক সূর্য তারা নবীর নূরে মাটি সৃষ্টি সেদিক যদি করি দৃষ্টি আরো সৃষ্টি দোজক সূর্য তারা এই কথাতেই প্রমাণ করে সব আছে নবীর ভিতরে এই কথাতেই প্রমাণ করে সব আছে নবীর ভিতরে কবি ইসমাইল কেন করে মিথ্যা ঝগড়া
কবি ইসমাইল কেন করে বৃথা ঝগড়া নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস সারা নবী কি আর রক্ত মাংস সারা নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস তায়েব গিয়া দিলা খায়া বিশ্রাম নিল মক্কা আইয়া তায়েব গিয়া দিলা খায়া বিশ্রাম নিল মক্কা আইয়া জুতার মাঝে রক্ত ছিল ভরা নবীর পাদুকাতে রক্ত ছিল ভরা নবীর ভক্তরা নবী কি আর রক্ত মাংস ছাড়া আমার নবী কি আর রক্ত মাংস ছাড়া নবীর ভক্তরা আমার নবী কি আর রক্ত মাংস ছাড়া যাই হোক, আমার বিপক্ষের শিল্পী চমৎকার বক্তব্য রাখলেন। এটা জোর করে কইতে হয় চমৎকার, আসলে তো চমৎকার কইতে মন চাকা। উনি বুঝাইল নবী রক্ত মাংসের মাটির তৈরি, তাহলে কেমনে হইল? এই জোলাটা দিয়ে তো খাইতেছে। এই হাদিসটা যে জানে, এই হাদিসটা জানে না। আমার নবী একদিন মাওলা আলীকে বলে আজকে জিকির হবে, জিকিরে যে দাঁড়াবে তাহলে তুমি কোপ দিবা। আচ্ছা গানটা কি আগে গায়ে নিব? ধর একটা গান আগে গায়ে নিব। জিকিরে নাচে এমন, জিকিরে নাচে এমন, আল্লাহ আল্লাহু আল্লাহ। কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে নাচে এমন, জিকিরে নাচে এমন, আল্লাহ আল্লাহু আল্লাহ। কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন নবী বলে জিকির হবে, জিকিরে যে দাঁড়াইবে মাওলা আলী তরবারি কাটিবে কল্লা। নবী বলে জিকির হবে, জিকিরে যে দাঁড়াইবে মাওলা আলী তরবারি কাটিবে কল্লা। আল্লাহ জিকির শুরু হইল, নবী নিজে দাঁড়াইল। আল্লাহ জিকির শুরু হইল, নবী নিজে দাঁড়াইল। জিকিরে নবী নিজে ফানা ফিল্লা। জিকিরে নাচে এমন, জিকিরে নাচে এমন, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকিরে নাচে এমন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে নাচে এমন, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরে নাচে এমন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আলী হায়দারি হাতে নিয়া তরবারি 69 কোপ মারে আলী ও জুয়ুল্লাহ। মাওলা আলী হায়দারি হাতে নিয়া তরবারি 69 কোপ মারে আলী ও জুয়ুল্লাহ। জুব্বাতে কোপ মারিল, দেহ না খুঁজে পাইল। এই জুব্বাতে কোপ মারিল, দেহ না খুঁজে পাইল। মিশিয়া গেছে নবী পাকা বিল্লাহ। কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। 69 কোপ আলী দিল, হাসেন নজি একটা দিল, 70 তালির জামা ওয়াজ করনি পাইলা। 69 কোপ আলী দিল, হাসেন নজি একটা দিল, 69 তালির জামা ওয়াজ করনি পাইলা। মইন বাবা, মইন বাবা, লতিফ সরকারের কাবা। বাবা মইন বাবা, লতিফ সরকারের কাবা। মইন বাবা, মইন বাবা, লতিফ সরকারের কাবা। চাই তোমার মতনের জুব্বা কাবাতুল্লাহ। জিকিরে নাচে এমন, জিকিরে নাচে এমন, আল্লাহ আল্লাহু আল্লাহ। কালেবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। গানটা কি শুনছেন? রক্ত মাংসের নবী এইটা কই বয়ে থাকেন। আমার নবী মাওলা আলীকে বলেছিল আজকে জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কেউ যদি দাঁড়ায় যায় তারে তুমি 69টা কোপ দিবা। এদিক দিয়ে মাওলা আলী তরবারি নিয়ে দাঁড়াইছে, নবী জিকির করে। আয় হায়, জিকির শেষ, নবী বলে আলী কেউ দাঁড়িয়েছিল? বলে আপনি তো দাঁড়িয়েছিলেন। বলে মারো নাই? নবী গো আপনার গায়ে কিভাবে আঘাত করে আমি সাহস পাইল। আবার বলে আবার জিকির হবে, আবার নবী দাঁড়িয়ে গেছে। আলী কেউ দাঁড়িয়েছিল? নবী আপনি তো দাঁড়িয়েছিলেন, তুমি মারো নাই? ও নবী আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি কিভাবে মারি? নবী বলে আমার চাইতে আমার হুকুম বড়। আবার জিকির হবে। আবার যখন জিকিরের মধ্যে দাঁড়িয়েলেন, আমার নবী দাঁড়িয়ে গেছে। মাওলা আলী করে বললো চক্ষুটা বন্ধ করে 69টা কোপ দিয়েছিল। জিকির শেষে নবী বলে কেউ দাঁড়িয়েছিল? হায় হায়, নবী আপনি তো দাঁড়িয়েছিলেন। বলে মারছিলা? বলে 69টা কোপ দিয়েছিলাম। আর হাসেম দর্শি দিয়েছে একটা, এই 70 তালি জামা। বলে যখন তুমি কোপ দিছ কেমন লাগছে? আমি দেহটা খুঁজে পাই নাই, আমি জামার মধ্যে কোপ দিয়েছি, দেখেন আপনার জামাটা 69টা ছিদ্র হয়ে গেছে। আচ্ছা, এই গান গাওয়ার পরে আবার যে দাঁড়াইব মাটির নবী কইয়া, হ্যাঁ কি করণ দরকার? আপনি যেটা বলবেন আমি বুঝি। আগুন পানি বাতাস মাটির নূর দ্বারা পঞ্চচিজ দিয়ে দেহটা তৈরি, কিন্তু এক শ্রেণীর বেকুবরা খালি কই নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি। হায় হায় রে, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল, কূপের সামনে গেলে পানিগুলি উছলে উপরে উঠে যেত। মক্কাবাসী সব মহিলারা কইতো আমেনা তুমি কাছে থাকো, তুমি দূরে সরে গেলে পানি নিচে চলে যায়, তুমি কাছে আসলে পানিগুলি উছলে উপরে উঠে যায়। এটা কি মাটির নবীর গুণ? হায় 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 হায়। আল্লাহ বলেছে আমি জানি না মনে দুনিয়া পয়দা করতাম না, আমরা দুস্থের দিকে সব সময় আমি একেবারে সুনজর দিয়ে আমি তাকিয়ে থাকি। আমার নবী যে ঘরের মধ্যে আমার মা মেনার গর্বে, এই ঘরটা সুখ গ্রানে ভরে যায়। এটা কিসের গ্রান? এলাকার লোকেরা কয় হায় হায় আব্দুল্লাহ পৃথিবীতে নাই, আমেনা তার এত সুগন্ধির প্রয়োজন কি? আব্দুল মোতালিব তিনি তো সর্দার, তার কাছে বিচার আসলো এত সুগন্ধি কেন? আব্দুল মোতালিব বলে মাগো তোমার স্বামী নাই, তুমি এত সুগন্ধি ব্যবহার করো কেন? কই আমি তো সুগন্ধি ব্যবহার করি না। মা মেনা জ্ঞানী ছিল, বলে যদি না করো তাহলে ঘর থেকে তোমার থেকে তো সুগন্ধি কোত্থেকে আসে? সুগন্ধের ঢেউ খেলায়। তখন মা মেনা বুঝতে পারলেন, বুঝা জ্ঞানী তো, তিনি একটু থুতু ফেললেন। ওই থুতু থেকে সুগন্ধের ঢেউ খেলতেছিল। মা মেনা বলে বাবা আমার জন্য না, আমার পেটের মধ্যে যে আছে তার থেকে সুগন্ধের ঢেউ। আমার নবী যখন আমার মা যখন নবীকে গর্ভে নিয়েছিল 6 মাসের, স্বপ্নে দেখে মা, স্বপ্নে দেখে আমার মা জননী তার নাকের ফুলটা নাই। ঘুম থেকে জায়গা আব্দুল মুতালিবের কাছে বললেন আমার নাকের ফুলটা নাই। আব্দুল মুতালিব বললেন হয়তো তোমার স্বামীর কোনো বিপদ হয়ে গেছে। মা দৌড়ে কাবা ঘরের কাছে গিয়ে বলে হে কাবা ঘরের মালিক, আমি তোমার কাছে এসেছি, জানি না আমার স্বামীর আজকে কি হয়েছে। মা গিয়া দাঁড়িয়েছে আর কাবা ঘর বলে আল্লাহ আমার জবান খুলে দাও। আল্লাহ কাবা ঘরের জবান খুলে দিলেন। কাবা ঘর কাঁপতে কাঁপতে মায়ের চরণের দিকে ঝুঁকিয়ে পড়ছে। মা বলে কাবা তুমি কাঁপো কেন? কাবা বলে মাগো তুমি আজকে মাটি পাথরের কাবার কাছে এসেছো, তুমি জানো না মা স্বয়ং আল্লাহর কাবা তোমার গর্ভে। আমি সেই কাবাকে শ্রদ্ধা করি, সেই কাবাকে তাওয়াফ করি। আপনি যদি জানতেন আমারও কাবা আপনার গর্ভে, তাহলে এই পাথরের কাবায় আপনি আসতেন। মাটিকে কখনো কাবা করে এইভাবে শ্রদ্ধা করে রে। হায় হায় আমার নবীরে কাবায় চিনছে, মাটিতে চিনছে, পশুতে চিনছে, পাখিতে চিনছে। 3 বছর নবীরে বনবাস দিয়েছিল। সেখানে লেখছিল নবীর সাথে সমাজে বসবাস করবে না, আমার নবীর সাথে চলাফেরা করবে না, নবীর সাথে ব্যবসা বাণিজ্য করবে না। যতগুলি না উলু পোকায় কেটে ফেলেছে ওই কাবা ঘরের মধ্যে লটকায় ছিল, একরামা লেখছিল। নামায় চায় দেখে নবীর সাথে সমাজে বসবাস করিবেন না, না কাটলে কি হয়? সমাজে বসবাস করিব, তার সাথে ব্যবসা বাণিজ্য করিব না, না কাটলে কি হয়? ব্যবসা বাণিজ্য করিব। এইভাবে উলু পোকায় জানে কোনটুকু কাটতে হবে, কোনটুকু রাখতে হবে। উলু পোকা মনের পোকায় আমার নবীর চিনেছে, কিন্তু মানুষের
খালি বেদাত খুঁজে। নবীর আমলে তো মাইক ছিল না, এখন মাইক দিয়ে আজান হয়। নবীর আমলে মসজিদের টাইলস ছিল না, এখন টাইলসের মধ্যে নামাজ পড়ে। নবীর আমলে তো এরকম মোজাইক ছিল না, এখন মোজাইক। সব বেদাত মানতে পারে, শুধু দাঁড়ায় আমার নবীরে সালাম জানাবে, দরুদ পড়বে, এই বেদাতরা মানতে পারে না। আমার নবীরে যারা আঘাত করে, নবীকে যারা চিনে শুনে, যেমন আমার নবীকে তায়েবের দেশে ইসলাম প্রচার করতে গিয়েছিল, নবীকে পাথর মেরেছিল। এটা ঠিক আছে, পাথর মারছে, নবীর গায়ের মধ্যে বসন্ত দাগের মধ্যে ফুটে আছে। আবার মা আমাদের মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে ওন্না দিয়া যতবার কোমরের মধ্যে বাঁধ দিয়েছিল, অন্য জায়গায় অন্য রয়ে গেছে, নবীর জায়গায় নবী রয়ে গেছে। যদি তাই হইতো, আমার নবীকে যদি মাটির নবী হইতো, তাহলে অন্য দিয়া বাঁধলে অন্য থাকে, নবীকে খুঁজে পায় না কেন? আমার নবীর একদম কাসেম, কাসেম শব্দ অর্থ বন্টনকারী। আল্লাহ বলেছে আমি জান্নাত তৈরি করেছি, এই জান্নাতে কে যাবে এর দায়িত্ব দিয়েছি আমি আমার দোস্তকে। আমার নবী রোজ হাসরের মাঠে উঠবে, আল্লাহ বলে হে দোস্ত 70,000 উম্মতে মুহাম্মদী ভেস্তে নিয়ে যান। আমার নবী কাঁদে, আল্লাহ বলে দোস্ত খুশি হোক। নবী বলে আল্লাহ গো, কারবালার প্রান্তরে হোসেনকে যারা শহীদ করেছে ওখানেই তো প্রায় 72 জন, এবং আমার সাহাবা সব মিলে 70,000 হলে আমি কয়জনের জান্নাতে নিব? আল্লাহ বলে দোস্ত আজকে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো, এক একজনের হাতে 70,000 করে আপনি জান্নাতে নিয়ে। তারপরে নবী যখন জান্নাতে নিবে, তারপরে আমার নবী দেখবেন নবীর কিছু মধ্যযুগের মধ্যে গ্লাসের মতো দেখা যায়। নবী চিৎকার করে আল্লাহ আমার উম্মত দুজকে কেন? আল্লাহ বলে দোস্ত আপনি জানেন না, আপনার উম্মতের কানে কানে আমি শিখাই দিছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত আপনার উম্মতের কানে কানে আমি কলেমা শিখাই দিছি। দোজকের মালিক ফেরেশতা চাবুক দিয়ে পিটায়, দোজকবাসীর গায়ের মধ্যে লাগ এইভাবে পিটায়, আর দোজকের আগুন চিৎকার দিয়া বলে ফেরেশতা আমার বাড়ি বাড়িস না, তুই বলস আমারে উম্মতে মুহাম্মদের গায়ে লাগতে, আর আল্লাহ বলে তুই লাগিস না। আমি কার কথা শুনে? উম্মতে মুহাম্মদের দুজকের মধ্যে গেল, তারা সেখানেও কলেমা পড়বে, নবীর কলেমা, আগুন স্পর্শ করতে পারবে না। শুধু তাই না, যদি উম্মতে মুহাম্মদের দুজকি হয় তারা সরাসরি দুজকে যাবে না, এরকম লটকানো থাকবে। আর নবীর দরুদ যারা পড়ে, নবীর মুহাম্মদের দরুদ পড়ে, ওই দরুদ গিয়া লটকানো থেকে ছুটে তারপর জান্নাতের মধ্যে প্রবেশ। আমার নবী বলে আল্লাহ গো, যদিও দুজকের মধ্যে কলেমা পড়ে আগুন লাগে না, কিন্তু তারপরে তো দুজক, তারপরেও তো দুজক। আপনি আমার এই উম্মতকে নিয়ে আসেন, এক একজনের সাজো হয়ে যাবে 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি 500 কোটি বছর। ঘুমের মধ্যে যেমন বিয়ে শাদী করে ছেলে মেয়ে হয়ে যায়, যুগের পর যুগ চলে যায়, ঘুম ভাঙিয়া দেখে বিছানার মধ্যে ক্ষণিকের মধ্যে ঘুমাইছে, তেমনি আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সেই দুজকের মধ্যে ঘুম পাড়ায় রাখবে। ঘুমের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা কমপ্লিট করে চোখের পলকে তাদেরকে জান্নাতবাসী করবে। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লা ইলাহা কইয়া অনেকক্ষণ থাইমা তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। হায় হায় রে, কানার করে কানারা তোরা দেখ, কাবা শরীফের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মধ্যে প্রতি গেটে গেটে লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতি পাতায় পাতায় লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ফেরেশতাদের প্রতিজনের কপালের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দুনিয়ার মধ্যে আইসা সেই নরধমগুলি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহার সাথে লিখতে চায় না, আমার নবীর কত ছোট ভাবে দেখে। মঈন বাবা লতিফ সরকারের কাবা, মঈন বাবা লতিফ সরকারের কাবা, চাই তোমার চরণে ধুলা কাবা।
আহাদুল্লাহ জিকিরে নাচে মন জিকিরে নাচে মন লা ইলাহা ইল্লাল্লাহ কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই কি একটা এক্সাম্পল দিছে পুলিশ তারক আমি এটা যাব না আমার একটা কথা মনে পড়ছে সেটা হলো কি অনেক জায়গায় বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না এক একজন লোক টাই শুট পইরা ভালো জামা কাপড় পরে খাইয়া 2000 5000 10000 20000 করে টাকা দেয় কোনো গেঞ্জাম করে না করে কিন্তু কুত্তারা কেউ কোনোদিন দাওয়াত দেয় আরে দাওয়াত দিতে হয় না ওই একদিন দুদিন আগে এই বিয়ে বাড়ি গিয়ে বয়ে থাকে যখন গরু জবাই করে ওই টাই শুটও পরে না জামা কাপড় তোর নাই একটা মানুষের যা খায় 4টা মানুষের সমান হয় একলাই কিন্তু খায় তো টাকা তো দেয় না পয়সা দেয় না কিন্তু ঝগড়া কিছু কিছু মানুষ আছে কুকুরের স্বভাবের আল্লাহ নূরের নবীর নূরের সমস্ত মাখলুকাত যার থেকে পানি সৃষ্টি যার থেকে নবীর এক নাম সিরাজুল মুনীর তিনি সূর্যের নবী নবীর এক নাম আল কামার তিনি চন্দ্রের নবী যার থেকে এই সূর্যের আলো পায় চন্দ্রের আলো পায় পানি পায় গাছের ফল পায় যার নামে তার নামে ওই কুকুর মার্কা মানুষগুলি বদনাম করে বালা গালুলা বিকামালিহি কাসফাদু জাবি জামালিহি আসনা জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা চাইলেন আরো চাইলেন কিন্তু রয়ে গেছে মুহাম্মদ বাশারুল্লাহ কাল বাশার বাল হুয়া ইয়ানিসুন ওয়ানুস কাল বাহাজার লাইয়ামু কানা समो कया कना हक कुछ बदस खुदा बुजुर्ग तुई किस मुक्त सुन अर्थ की এটা কোন হুজুরে না পড়ে অর্থটা বুঝে এই চাইলেনের অর্থ মুহাম্মদ মানুষ তবে তেমন মানুষ নন পাথরের মাঝে পরশমণি গণ্য তিনি হন আরে মানুষ যদি কর তুইও মানুষ আমিও মানুষ আমার নবীও মানুষ আমার নবীর ভিতরে পরশ আছে তোমার আমার মধ্যে পরশ নাই জিকিরে নাচে মন আল্লাহ আল্লাহু আল্লাহ কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কালেবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সূরা কাহফ 110 নম্বর আয়াত আমি আজকেও কোরআন শরীফ খুলে পড়ছি আমি তোমাদের মতোই মানুষ রজবজন সাহেব বলতো যে স্থানকাল পাত্র বোঝে না ওর লগে কোনো কথাই চলে না নবীকে অনেকে বলতো শরীক অনেকে বলতো জাদুকর অনেকে বলতো ভূতপেত্তি এক একজনে এক একটা করতো ওই যে সূরা কাহফ এই কাহফের মধ্যে 3টা প্রশ্ন করেছিল নবী তার জবাব দিয়েছিল তখন বলছিল জাদুর মাধ্যমে জবাব দিয়েছে নবীর কাছে কেউ যাইতেছে না নবীর কাছে বসতেছে না নবীর কাছে শুইতেছে না একটু দূরে দূরে থাকে কিন্তু আমার আল্লাহ যদিও নূরের নবী আমার নবীকে পাঠাইছে তুমি আমার একাত্মবাদের এই দিন ধর্মের কথাগুলি মানুষের কাছে পৌঁছাও এই জন্য নবী বলছে আমি তোমাদের মতো মানুষ তোমরা আমার কাছে আসো কিন্তু তোমাদের মতো হইতে গিয়া যেই নবী হায় হায় কয় কত বছর কোথায় কত ছিল নবী প্রথমে আল্লাহর নূর দুইমে তবা গাছের নূর তৃতীয় মনের গলা হার চৌথায় তারা পঞ্চমে মৌরিনী ষষ্ঠ মাধ্যম সবে বৃক্ষের ফুল অষ্টমে মা মেনার গর্ভে নবমে ভূমিষ্ঠিতে পৃথিবীতে দশমে 50 বছর 2 মাস 7 দিন চলে যাবে কখনো 70,000 শব্দটা বেশি আজকে একটা কথা বলে দেই 70,000 যে শব্দ হলো আজমি ভাষা যার বাংলা অর্থ অসংখ্য কোনো সংখ্যাই আজকে বিজ্ঞান জামা আবিষ্কার করতে পারে না সূর্যের দেশে যাবে ওখানে জ্ঞানেই সব পুইরা বালায় আর আমার নবী চন্দ্রের দেশ সূর্যের দেশ পানি হইয়া 70,000 নূরের পর্দা ভেদ কইরা যেখানে বুরাকের পাখা চললা যায় মাটির মানুষ শুধু শুধু কইলে সেখানে কি আল্লাহ নবী যাইতে পারে রে ওরা বেরাস থেকে অস্বীকার করে হ্যাঁ আসলে ওই ওহাব নজদির একটা গ্রুপ আছে যাহা যা করলে নবীকে ছোট বলা যায় তবে সুন্নিয়া যতদিন পৃথিবীতে থাকবে আমার নবীর সম্মান আল্লাহ বড় করছে তোরা তেমনি শুরু করতে পারবি খালি রক্ত মাংসের মানুষ কইয়া জবাব এক জায়গার মধ্যে দিয়ে দিছি মানে কি হাকিকি বাসারি এইটার জবাবটা ফিনিশিংটা শেষ আসর জুম্বা
নবীর দুধ খায় কে? আরে কয় কি নবী দুধ খায়, হজম করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। তিনি নূরের নবী, তিনি আগুন পানি বাতাস পানি সবকিছুর থেকে, তার থেকে সৃষ্টি। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে রূপটা ধরেছে ওই হাকিকি মানে কি বাসারি। আপনাকে ফিনিশিং এর মধ্যে একটা, আচ্ছা আমি আপনাকে বলি, নবীর যে মাটির নবী আপনারা বলেন, আপনি বললেন তো মাটির বয়স বেশি না আমার নবীর বয়স বেশি? আপনি তো বয়সের একটা সংখ্যা দিলেন, তাইলে বোঝা যাবে মাটি এই লোক থেকে আর নবী আসলো থেকে। কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে নাচে এমন, জিকিরে নাচে এমন লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জয় গুরু। আপনারা আছেন তো নাকি চলে গেছেন? ওই ছোটবেলা শুনছিলাম দুইটা ছেলে ঝগড়া করে, একজনে বলতেছে এই কুখক করবো কুখকা, আর একজনে ওই ছেলের জবাবে বলতেছে চিনি খাও করবো চিনি খাওকা। এটা কি হলো? দুই ভদ্রলোক হেন দিয়ে যায়, তারা বলতেছে একজনে কয় কুখক করবো আর একজনে কয় চিনি খোক করবো। ব্যাপার কি? ব্যাপার হলো ওই ছেলেটা জীবনও কোনোদিন কু খাওয়া দেখে নাই, ওর ঘরে আছে চিনি, যার কারণে চিনি বেশি খাইলে ওর মায়ের বক্ত, এই কারণে ও চিনি খাওয়ার মুখ হইলে মনে করে এটা গালি। আর যে কু খাওয়ার পর জীবনে চিনি দেখে নাই, হে আর কবে কি? আজকে আমার ভাই সাহেব একটু গালাগালির অভ্যাস হয়ে গেছে মনে হয়। রফিক সাহেব আজকে একজন বিজ্ঞ গায়ক, বাংলাদেশে সবাই চেনে। আজকে বাউল ক্লাবের মধ্যে বলেছিল যে যদি খালি নবীর নূরের নবী হবে তো এই মক্কায় আইলো কেন? নবী নূরে তো থাকবে সেই নূরের জায়গায়। এই নূরের জায়গায় এই মাটির মধ্যে যখন আসছে, সে আমাদের মতো পঞ্চসিজে গড়া, আদারওয়াইজ এখানে আসার কোনো কথা না। তো ভাইরা, তিনি বয়াতি ভালো, জবাবও দিছে ভালো, এত সুন্দর করে জবাব দিছে, কিন্তু সে ওই নবীরে ছোট করে দেখে, তো এই জন্য খালি দুইটা গুণ নবীর মধ্যে দেখে, এই জন্য ভাল লাগতে লাগে নাই আমার, যার কারণে আমার মনে চায় না যে তার আমি ধন্যবাদ দেই। কিন্তু যে গানটা গাইছে এবং যে জবাব দিছে তাতে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। খাজা বাবাকে আপনার আমার ওস্তাদ একজন না, আপনি হনেন নাই? খাজা বাবার যখন কুতুবউদ্দিনের বাড়িতে গানে গেছিল, নাসিরউদ্দিন সাহেবের বাড়িতে, তখন ওইখানে দুইজন লোক জিকিরের মধ্যে চলে গেছিল, চামার হয়েছিল সেইখানে, দেখেন নাই? তারা কি নূরের নবী হয়ে গেছে গা? তারা কি নূরের নবী? কথা বলেন না কেন আপনারা? এক সাইডটা পক্ষ দিয়ে না। আজকে এখানে কোরআন হাদিসের তর্ক যুদ্ধ, যেটা আজকে যে আপনাকে ছাড়বো এইটা আপনি ভুলেও ভাববেন না। একটা কথা না বললেই না, আমার ওই দিক থেকে আবার টাইম দেয়, এটা তো ক্যাসেট ভাই, পারি তো না, ওই দিক থেকে টাইম দেয়, না বললেই না। যে কথাটা বলছে না, একটু না বললেই না, আপনারা ক্ষমা করবেন, না কইয়া পারি। আমার নবী তিনি আমাদের সাথে মেশার জন্য, আমার আল্লাহ তেনাকে পঞ্চসিজ দিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমাদের সাথে মেশার জন্য। এইটা উনি একবার স্বীকার করছে, আমি সাথে সাথে টুকছি, এই জন্য ওনাকে আবারও ধন্যবাদ দিলাম। আপনি আমারে জিজ্ঞেস করছেন যে নবীর মাটির বয়সটা কত? কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতু খালাকতু খালকান ফাকালাকা ইউরুফা। যখন গুপ্ত ধনাগারে অহেদাতের বাগানে আমার আল্লাহ ছিলেন, এক থেকে যখন খণ্ড হইয়া জুদা হইয়া নবীর নূর হইছে, ওইখানে এই মাটিও ছিল,
আগুনও ছিল, পানিও ছিল, সবকিছু ছিল। ওই সেদিন থেকে আল্লাহ থেকে সৃষ্টি আলাদা হয়েছে, আমার মাটির বয়সও সেই দিন থেকে গণনা শুরু হয়েছে। একটা প্রশ্ন কই রইলই, এই ওনার নূরে একদিন, নূরে তো আহার নিদ্রা কিছুই করে না, খায় না, ঘুমায় না, স্ত্রী তো নাই, সবাস করবে কইতা, ছেলে মেয়ে তো নাই, মাতৃ যন্ত্রণা করতে বুঝবে। সেই নূরে একদিন খাইয়া ফেলছিল, খাইয়া ফেলা যে কি অবস্থাটা হয়েছিল একটু কইেন তো ভাই, একটু কইেন যে এই নূরে খাইয়া ফেলছিল, খাইয়া ফেলা নূরের ওই অবস্থাটা কি হয়েছিল এবং নূরে বাঁচলো কেমনে, কি খাইছিল, কোথায় বইয়া খাইছিল। আগুন পানি বাতাস মাটি, মাটি হয় কাঁচা সোনা রে, মাটি হয় কাঁচা সোনা, মাটির গুণ সকলে জানে না। ও ভাই মাটির গুণ সকলে জানে না, ও ভাই মাটির গুণ সকলে জানে না। কষ্টা গুণ মাটির ভিতরে রাখিয়াছে বড় আরে, বিশেষভাবে রিসার্চ করে যায় জানা। দশটা গুণ মাটির ভিতরে রাখিয়াছে বড় আরে, বিশেষভাবে রিসার্চ করে যায় জানা। অক্সিজেন, সিলিকন, অ্যামোনিয়াম, আয়রন, অক্সিজেন, সিলিকন, অ্যামোনিয়াম, আয়রন, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম আজ করিলাম বর্ণনা। মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না। সোডিয়াম ও ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন পাইলাম, মাটির গুণ গাহিয়া গেলাম 10টা। মাটির গুণ 10টা, নূরের গুণ 2টা। এই আলো নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভের লাইন কাটতে দেবেন চলবে না। তাহলে এই খালি আলো দিয়ে কি স্ট্রাকচার করা যায়? তার সাথে প্রেম হইতে হইলে পঞ্চ আত্মা, পঞ্চভূত, পঞ্চ সবকিছুর প্রয়োজন। আর সেই 5-5-25 ঘর দিয়েই আইছে, যাতে কইরা এই 25 বন্ধের ঘরের সাথে মিল হয়। সোডিয়াম ও ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন পাইলাম, মাটির গুণ গাহিয়া গেলাম 10। সোডিয়াম ও ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন পেলাম, মাটির গুণ গাহিয়া গেলাম 10। নেগেটিভ পজিটিভ ছাড়া নূরের গুণ পড়ে না ধরা, নেগেটিভ পজিটিভ ছাড়া নূরের গুণ পড়ে না ধরা। গুণের দিকে মাটি সেরা, মাটির আদল সবজনা। মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না। আদমের পর মানুষ যারা, বনিয়াদম হইল তারা, মোহাম্মদ ঈসা মুসারা সব জনা। আদমের পর মানুষ যারা, বনিয়াদম হইল তারা, মোহাম্মদ ঈসা মুসারা সব জনা। আগুন পানি বাতাস মাটি, পঞ্চশীতে পরিপাটি। আগুন পানি বাতাস মাটি, পঞ্চশীতে পরিপাটি। আগুন পানি বাতাস মাটি, পঞ্চশীতে পরিপাটি। ইসমাইল কয় বেটা বিটি, আদমের পুত্র কন্যা। মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না। মাটি খাটি পরিপাটি, মাটি হয় কাঁচা সোনা রে, মাটি হয় কাঁচা সোনা, মাটির গুণ সকলে জানে না, ও মাটির গুণ সকলে জানে না, ও মাটির
গান শুনলে সত্য কোরআন হাদিস দিলে বকশিস এরকম আসে। বকশিস যারা দিয়েছে, আমার ভাইকেও যারা দিয়েছে, আমাকেও যারা দিয়েছে, সবাইকে ধন্যবাদ। মাটির গুণ সকলেই জানে না, ও ভাই মাটির গুণ সকলে জানে না, মাটির গুণ সকলে জানে না। ও ভাই মাটির গুণ সকলেই জানে না। নূর একদিন খেয়েছিল, হজম করলো কিভাবে? ইমাম হোসেন এবং হাসান খুবই ক্ষুধার্ত, আমার নবীর কাছে গিয়ে বসেছে, না না গো খাবার দাও। ওই সময় দাহিয়া কলবির রূপ ধরে জিব্রাইল এসেছে। বেশিরভাগ দাহিয়া কলবি সাহাবীর রূপ ধরে জিব্রাইল আসতো। ইমাম হাসান হোসেনের ক্ষুধার্ত দেখে জিব্রাইল হাত দিচ্ছে, জান্নাত থেকে একটা আঙ্গুরের থোকা নিচ্ছে, বলে খাও। তো ইমাম হাসান খায়, হোসেন খায়, নবী খায়। তখন হোসেন বলে, আপনি খান না কেন? জিব্রাইল তো নবীর তৈরি, এটা তো খায় না। না আমি খাবো না। বলে আপনারও খাইতে হবে। আমার আল্লাহ বলে, হে জিব্রাইল তুমি খাও, হজম করার দায়িত্ব আমি আল্লাহ। সেদিন খেয়েছিল। ওই মাটির গুণ সকলে জানে, এরকম আর কি। মার নানার বাড়ির অনেক গল্প মার লগে করতো আর কি। মাটির নূর থেকে সৃষ্টি, অথচ নবীর নূরের পালা নিয়ে মাটির গুণ গায়। ভালো, হ্যাঁ, নূরের গুণ দুইটা, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ যদি আল্লাহ নিরাকারে থাকে, পজিটিভ এমন রসুল, এই দুইটা হইলে তো পৃথিবীর শ্রেষ্ঠ গুণ নাকি? তবে একটা গান আগে গায়নি। ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে। ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী জিন্দায় আছে। নবীজির পবিত্র রূহ আজরাইলে লইয়া সারা জগৎ ঘুরিতেছে, রাখবে কোথায় নিয়া? আল্লাহ বলে রূহ লইয়া ঘুরতে আসো কেন? আজরাইলে কয়ে রাখবো কোথায়, আমায় বলে দেন। আল্লাহ কয় মহাপবিত্র জায়গাতে রাখো রূহ আদমেতে, মহাপবিত্র রাখো রূহ আদমেতে। আল্লাহর হুকুম শুনে আজরাইল কাঁদিতে আছে, আল্লাহর হুকুম কাঁদিতে আছে, আল্লাহর হুকুম শুনে আজরাইল কাঁদিতে আছে। মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী হায়াতে আছে। ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী হায়াতে আছে। সিদরাতুল মুনতাহায় রূহ লইয়া যায়, মহাপবিত্র জায়গা খুঁজিয়া না পায়। আরশ কুরসি লৌহ মাহফুজ রূহ রাখতে চায়, থরথর করে কাঁপে আল্লাহর আরশ মহল্লায়। আজরাইলের সেজদায় পড়ে কাঁদে গো আল্লাহর দরবারে, ওরে আজরাইলের সেজদায় পড়ে ওরে কাঁদে গো আল্লাহর দরবারে। আল্লাহ রূহ রাখার জায়গা পাই না তোমার আরশে, রূহ রাখার জায়গা পাই না তোমার আরশে, আল্লাহ রূহ রাখার জায়গা পাই না তোমার আরশে। মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী হায়াতে আছে। ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই নবী হায়াতে আছে। আল্লাহ
আজরাইল দুস্তের রুহু লইয়া রাখার মতো জায়গা বিশ্বে পাইলা না খুঁজিয়া এই মুহূর্তে রুহু লইয়া মদিনাতে যাও যেখান হইতে আংশ রুহু সেথায় লইয়া যাও এই মুহূর্তে রুহু লইয়া মদিনাতে যাও যেখান হতে আংশ রুহু দেহেতে ঢুকাও আমার আল্লাহ বলে জিন্দা নবী ওরে ইয়াজিদি কই মোরা নবী আল্লাহ বলে জিন্দা নবী হাই হাই ওহাবি কই মোরা নবী লতিফ সরকার বলে রওজায় নবী সেজদাতে আছে লতিফ সরকার বলে লতিফ সরকার বলে সেজদায় নবী লতিফ বলে রওজায় নবী সেজদাতে আছে মরে নাই নবী হায়াতে আছে মরে নাই নবী হায়াতে আছে আহা রোজ হাসরের মাঠে যখন উঠবে নবীর কপালের মধ্যে কাদা ভিজানো কাদা থাকবে ফেরেশতারা বলে নবী গো এই মরুভূমিতে আপনি ছিলেন এখানে কাদা হলো কোত্থেকে আমার নবী বলে যেদিন থেকে আমি রোজায় চলে গেছি তোমরা কি মনে করছো আমি ঘুমিয়েছিলাম আমি আজীবন আমার উম্মতের জন্য কেঁদেছি সে আমার চোখের পানিতে মরুভূমির ধুলা বালিগুলি কাদা হয়ে গেছে যেই লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেজদায় থাকে সে কি শুধু মাটি তবে আগেই বলেছি নবীর হাকিকি দেহ অর্থাৎ আমার আল্লাহর দেহ তাই বলে আল্লাহ না নবীর মালিকি দেহ ফেরেশতার দেহ তাই বলে সে ফেরেশতা না নবীর বাসারি দেহ মাটির দেহ তাই বলে আমার নবী মাটি না আমার ভাই সাইফুল সরকার সাহেব আমার ওস্তাদ আবুল সরকারের ছাত্র এই পালাটা এইভাবে গাবে নূরের সাথে মাটির এমনি তো পরাজয় নূরের কোনো তুলনা হয় না তবে আমার ভাই চমৎকার চমৎকার গান নিয়ে যাচ্ছে আমার গলার মালাটা আমার ওস্তাদ আবুল সরকার তারা যেভাবে করে দিয়েছে আমার ভাই শিক্ষিত লোক আরবি তো ভালো তার দক্ষতা আছে তরিকার ভাই সাইফুল ভাই রে তোমার মতো বান্ধব কেহ না তরিকার ভাই ভাই রে ভাইয়ের মতো বান্ধব কেহ না তরিকার যাহার আছে চোরার ভাই ওরে সাইফুল ভাই চোরাই চোরাই ঘুরে ভাই রে যাহার আছে চোরার ভাই ও ভাই রে চোরাই চোরাই ঘুরে হায় হায় যাহার আছে চোরার ভাই
বিদেশে পাকে যদি হারাই দুরার ভাই ভাই রে বিদেশে পাকে যদি বাইরে হারাই জুরের ভাই হাই হাই বিদেশে পাকে যদি হারাইছে জোরার ভাই ওরে সাইফুল ভাই সেই তো ভবে জানে ভাই রে হারাইছে জোরার ভাই সেই তো সকল জানে ভাই রে সে হারাইছে জোরার ভাই সেই তো ভবে জানে অন্তর বুইরা ছাই হয় আমার এই ত্রিভুবনে তরিকার ভাই আমার উস্তাদ আবুল সরকার এই জগতে নাই ভাই রে জান্নাতবাসী করে যেন আমার মালিক সাই ভাই রে আমার উস্তাদের সরকার এই জগতে নাই ভাই রে জান্নাতবাসী করে যেন আল্লাহ পাকে ভাই ভাই আমার ওস্তাদের সুযোগ্য ছাত্র আমার সাইফুল ভাই ডান পাশে বসায় আছে আমার নঈম ভাই তরিকার ভাই একসাথে মিলিয়া নবীজির গান গায় সবাই মিলে দোয়া করবেন যেন নবীর দিদার পাই তরিকার ভাই আমার কিন্তু তরিকার ভাই আমার গুরু ভাই আজকে ভাইয়ে ভাই পালা করলাম আমার কমিটির ভাইদেরকে আমি বলবো অনেক পালা আছে যেমন নবী মাটির তৈরি না নূরের তৈরি হাসরের মাঠ কারবালার মাঠ মক্কা মদিনা কোরআন বিজ্ঞান যেই পালাগুলো আপনারা শোনেন তো অনেক শুনছেন এরকম অনেক পালা গান আছে নতুন নতুন পালা তবে ওই পালা গাইতে হলে এরকম একজন সুযোগ্য সাইফুল ভাইয়ের মতো শিক্ষিত শিল্পীর প্রয়োজন সবাই ভালো গায় সবার জন্য দোয়া রইল আমার গানে ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে তরিকার ভাই ভাই রে ভাইয়ের মতো বান্ধব কেহ নাই নঈম ভাই সাইফুল ভাই ভাইয়ের মতো বান্ধব কেহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার ভাই লতিফ সরকার সাহেব আমি রসুলের দুনিয়াবি বাহ্যিক চেহারা নিয়ে আলোচনা করতেছিলাম আমি চাচ্ছিলাম যে এইভাবে আমি নিয়ে যাব আমার ভাইয়ের মাথায় আমি বাড়ি দিব কি করে আমার ভাই আমার মাথায় সেই ভাবটা নিয়ে বাড়িটা দিয়ে দিল মনে বড় আফসোস যে আমার উস্তাদ আজ দুনিয়ায় নাই
সাহেব চলে গেছে, লতিফ ভাই, শাহ আলম ভাই, নঈম ভাই যাদের মুখের দিকে তাকিয়ে থাকি, তারা যদি ব্যথা দেয় আর যাওয়ার জায়গা নাই। তাই সেখান থেকে আমার উস্তাদ আমার জন্য প্রেরণা স্বরূপ একটি গান আপনাদের সম্মুখে করতে চাই। বুঝি না আবু জিনার বন্ধু, ওরে তুমি কেন কাঁদাওয়া মারে, বুঝি না বন্ধু তুমি কেন কাঁদাওয়ারে, বুঝি না রে বন্ধু, তুমি কেন কাঁদা। একে তো দুঃখিনী আমি, জন্ম দুঃখীর ঘরে রে বন্ধু, জন্ম দুঃখীর ঘরে। একে তো দুঃখিনী আমি, জন্ম দুঃখীর ঘরে রে বন্ধু, জন্ম দুঃখীর ঘরে। একে তো দুঃখিনী আমি, জন্ম দুঃখীর ঘরে লতিফ ভাই, জন্ম দুঃখী ঘরে। দুঃখের উপর দুঃখ দিয়া আরে তুমি কি সুখ পাও অন্তরে রে বন্ধু, দুঃখের উপর দুঃখ দিয়া কি সুখ পাও অন্তরে রে বন্ধু, তুমি কেন কাঁদাওয়া মারে, বুঝি না বুঝি না রে আবুল চাঁদ, তুমি কেন কাঁদাওয়া মারে। তুমি তো জানো রে বন্ধু এই দুঃখের খবর রে আবুল চান, এই দুঃখের খবর। হায় হায় তুমি তো জানো গো আবুল চাঁদ, এই লতিফের খবর রে বন্ধু, সাইফুলের খবর। তুমি তো জানো রে বন্ধু এই কাঙ্গালের খবর দরদি, সাইফুলের খবর আমার পর হইল আপনজনা, আদি আমার বাহির হইল গরুরে বন্ধু, ওরে বড় হইল আপনজনা, আয় আমার বাহির হইল
কাঁদবো বাজার কই দুখিয়া ফুলের দরদি কই কেন্দেয়া ফুলে হায় হায় কাঁদাও যত কাঁদবো তত কয় দুখিয়া বুলের বন্ধু কয় উস্তাদা ভুলে কাঁদাও যত কাঁদবো বন্ধু আহা কই কেন্দেয়া ফুলের বন্ধু কই কেন্দেয়া ফুলে তোমার যদি লাগে ভালো আমি আমার চোখের জল দেখিলে রে বন্ধু ওরে তোমার যদি লাগে ভালো আবুল চাঁদ গো চোখের জল দেখিলে বন্ধু ওরে তোমার যদি লাগে ভালো ওরে বাজার চোখের জল দেখিলে বন্ধু তুমি কেন কাঁদাও আমার বুঝি না বুঝিনার বন্ধু ওরে তুমি কেন কাঁদাওয়া মারে বুঝি না বুঝি না বন্ধু ওরে তুমি কেন কাঁদাওয়া মার বুঝি না বুঝি না রে বন্ধু আরে তুমি কেন কাঁদাওয়া মারে ধন্যবাদ ধন্যবাদ আজকে আমরা দুই ভাই এমন একটি পালা নিয়ে আলোচনা করলাম যুক্তি তর্ক কোরআন ও হাদিসের আলো তুলে ধরলাম তবে এটা- শেষে একটা আবেগে চলে এসেছি আমরা আবেগের কাছে পৃথিবীর কোনো ভাষা চলে না তো ভাই আমাদের এই পালা নিয়ে আপনারা জাজমেন্ট করবেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা চাই আমরা সকলেই এই এক কথায় আমরা রসুলকে সবাই মেনে নিব রসুলের প্রতি ক্ষুণ্ণ বিন্দু পরিমাণ কোনো কথায় অসম্মাননা হোক এইরকম কথা আমরা কেউ এটা প্রশ্রয় দিব না আর আমরা এটা চাইও না আমরা এতক্ষণ এই আলোচনার স্বার্থে আমরা যে যতটুকু করেছি যদি ভুল বেয়াদবি হয়ে থাকে সমগ্র দেশবাসীর কাছে সবার কাছে তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ভুল ত্রুটি ক্ষমা চাই ধন্যবাদ সবাইকে জয় গুরু, এবং জয় গুরু, জয় গুরু। আগামীতে যাতে আমরা আরো সুন্দর পালা নিয়ে দুই ভাই উপস্থাপিত হতে পারি সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ